বাংলাদেশের ৩০০টা আসনেই তো খুনি হাসিনা গেড়ে বসেছিল। তো সেই খুনি হাসিনার রেজিমকে যদি এবং তাকে যদি উৎখাত করা যায়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের ওই সততা, নেতৃত্ব, শ্রম এটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ৩০০টি আসনে ফাইট দিতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছি। এখন দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু সবসময় অ্যাভেলেবল। যে কেউ যে কোনো জায়গায় যদি যে কোনো অপকর্মের সাথে জড়িত হয়, আজ না হোক কাল এটা কিন্তু সামনে একসময় আসবে। একজন আহ্বায়ক পুরো পলিটিক্যাল জায়গাটাকে ডিল করে। তো এখানে অনেক বিষয় রয়েছে। নির্দিষ্ট একটা পলিটিক্যাল দলের জন্য একজন যুগ্ম আহ্বায়ক থাকতে পারে, যাদের সাথে তিনি কমিউনিকেশন করবেন, কথা বলবেন। এরকম বাংলাদেশের রাজনৈতিক দলই তো রয়েছে 40টার উপরে, আমাদের প্রায় 45টার মতো। তো সেই জায়গা থেকে আবার এই আহ্বায়কের জায়গা থেকে বিভিন্ন পলিটিক্যাল কনসেপ্ট দেয়া, কমিউনিকেশন করা, প্রোগ্রাম করা, এই বিষয়গুলো দায়িত্ব ভাগ করে দেওয়া থাকবে। যুগ্ম আহ্বায়কের জায়গাটা, যুগ্ম সদস্য সচিবের জায়গা যদি আপনি দেখেন, সদস্য সচিব উনি আমাদের এই যে সেক্রেটারিয়েট, আমাদের একটি অফিস বা বিভিন্ন ভাগ, এগুলো প্রত্যেকটি দেখবেন। সো সেই জায়গায় একটা রাজনৈতিক দলেরই কিন্তু অসংখ্য ভাগ রয়েছে, একটা অফিসে পার্ট রয়েছে। এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে ইন্ডিভিজুয়াল মানুষকে দিয়ে ডিল করাতে চাই। প্রত্যেকের আলাদা জব ডেসক্রিপশন থাকবে। এতদিন আমরা দেখে এসেছি কি রাজনৈতিক কালচারে সেন্ট্রালাইজড কয়েকটা মানুষের মধ্যে, তাদের অর্ডার ছাড়া কাজ হয় না। কিন্তু আমরা এটাকে ডিসেন্ট্রালাইজড করতে চাই। এক একজন যুগ্ম সদস্য সচিব এক একটা কাজ তার ভাগ করে দেওয়া থাকবে। উনি ওই কাজটি করবেন, ওই কাজের রেসপন্সিবিলিটি তার, না যদি করতে পারেন জবাবদিহিতা তার করতে হবে। সো আমরা এই ডিসেন্ট্রালাইজের কাজ পজিশনটাতে যেতে চাই। এই জন্য আমরা সেভাবে পদ অনুযায়ী চিন্তা করে আমাদের জায়গা থেকে আমাদের যারা রয়েছেন সহযোদ্ধা তাদেরকে নিয়েছি। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত মনে করি যে আমরা একটি নতুন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে এসেছি। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এগুলো চিন্তা না করে নিজের মাঠকে শক্তিশালী করা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নিজের আমাদের যে জনবল, এটাকে আরও বৃদ্ধি করা। তো আমাদের ফোকাস এখন পর্যন্ত এই জায়গাটাতে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের ৩০০টা আসনেই তো খুনি হাসিনা গেড়ে বসেছিল। তো সেই খুনি হাসিনার রেজিমকে যদি এবং তাকে যদি উৎখাত করা যায়, তাহলে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের ওই সততা, নেতৃত্ব, শ্রম এটাকে ঠিকমতো কাজে লাগাতে পারি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে ৩০০টি আসনে ফাইট দিতে পারবো। এবং এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করছি। আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টা মনে করি সেটা হচ্ছে, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, এখন পর্যন্ত এখানে একটা ডেমোক্রেটিক যে প্রসেস, এটা খুব ভালোভাবে আমি আমার জায়গা থেকে অনুধাবন করছি। দেখুন, আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডেকোরামে কিংবা জাতীয় নাগরিক কমিটির ডেকোরামে যাদেরকে দেখেছেন, তাদের অনেকেই কিন্তু এখনকার বর্তমানের যে ডেকোরাম সেখানে আছে, অনেকে নেই। সো এই যে চেঞ্জটা হয়েছে কাদের ভিত্তিতে? আমাদের যারা সেন্ট্রাল মেম্বার ছিল, এক্সিকিউটিভ মেম্বার, তাদের মতামতের ভিত্তিতে। সো আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটা মনে করি, এই একটা জিনিস যে আমার সেন্ট্রাল যে পুরো কমিটি, তাদের সরাসরি ভোটের মাধ্যমে পরবর্তী ডেকোরাম নির্ধারণ হবে, এটা সবাইকে সঠিক পথে থাকতে, ভালো কাজ করতে, নিজের দায়িত্বগুলো পালন করতে অনেকটা বাধ্য করবে। সো এই জায়গায় আমরা আমাদের যে নেতা যারা হবে, নেতৃত্বে যারা থাকবে, তাদের ভিতরে একটা চেঞ্জ আনবে। তাদের কাজগুলো গতানুগতিক ওই কাজগুলো হবে না, মানুষের জন্য কাজ হবে। আমরা আমাদের জায়গা থেকে আরেকটা জিনিস মনে করি যে আমরা তো এই 5ই আগস্ট এর আমরা একদম সাক্ষী। সো আমরা তো দেখেছি যে দিন শেষে যদি এখন জনগণের রাজনীতিটা করা না যায়, তাহলে খুব বেশি দিন রেলেভেন্ট থাকা যায় না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের নেতৃত্বের এই মানুষগুলো দিন শেষে এই মানসিকতা ধারণ করে, জনগণের কথা শোনা এবং সেই অনুযায়ী নিজের পলিটিক্সটা সাজানো। এবং আরেকটা জিনিস, এখন দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু সবসময় অ্যাভেলেবল। যে কেউ যে কোনো জায়গায় যদি যে কোনো অপকর্মের সাথে জড়িত হয়, আজ না হোক কাল এটা কিন্তু সামনে একসময় আসবে। তো সেই জায়গা থেকে এই ইয়াং জেনারেশন সোশ্যাল মিডিয়া অনেক কানেক্টেড, একইভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা এভাবে হেনস্থ হওয়ার বিষয়েও সচেতন। সো সেই জায়গা থেকে তারা এই বিষয়গুলো সামগ্রিক বিভিন্ন, যদি এই যে বিভিন্ন অপ্রত্যাশিত কাজের সাথে জড়িত হওয়া বা না হওয়া, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তারা সচেতন। সো এটা নিয়ে যদি সচেতন হয়, তারা কিন্তু আলটিমেটলি দিন শেষে এই যে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি হতো, এইভাবেই তো হতো ক্ষমতার অপব্যবহার দিয়ে, এটা কমে আসবে।